শুভ সকাল। আজ ৪ঠা বৈশাখ ১৪৩৩, ইংরাজির ১৮ই এপ্রিল ২০২৬। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে কয়েকজন স্বাধীনতাকামী বিপ্লবীর নির্ভীক প্রয়াসে চট্টগ্রামে অবস্থিত অস্ত্রাগার দখল করেন ১৮ই এপ্রিল ১৯৩০। রাত তখন ১০টা। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ১৮০৯ ১৮ই এপ্রিল কলকাতার এন্টালি পদ্মপুকুর অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন ইউরেশীয় কবি, যুক্তিবাদী চিন্তাবিদ ও শিক্ষক। নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল দল গঠন তাঁকে ভারতের জাতীয়তাবাদের ইতিহাসে অমর করে রেখেছে। হিন্দি, মারাঠি ও গুজরাটি চলচ্চিত্রের ৭০০রও বেশি সিনেমায় অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন ললিতা পাওয়ার। আজ তাঁর জন্মদিন। ১৮ই এপ্রিল ১৯১৬ মহারাষ্ট্রের নাসিক জেলার জেবলাতে এক রক্ষণশীল পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ১৮৫৭ মহাবিদ্রোহের এক অন্যতম নেতা ছিলেন তাঁতিয়া টোপি। ১৮৫৮ থেকে ১৮৫৯ তিনি পূর্ণ শক্তি নিয়ে লড়াই করেছিলেন ব্রিটিশ শক্তির সঙ্গে। ১৮ই এপ্রিল ১৮৫৯ তাঁর ফাঁসি হয়। ১৮ই এপ্রিল ১৮৯৯ জারবেদা জেলে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করেন ব্রিটিশ বিরোধী মুক্তিযোদ্ধা দামোদর হরি চাপেকার। অত্যাচারী র্যান্ডকে হত্যা করার অপরাধে তাঁর এই ফাঁসি। ভারতে জাতীয় শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার পথিকৃৎ ছিলেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। তাঁর তীব্র ধর্মীয় স্বভাব হিন্দু জীবন, চিন্তাভাবনা ও বিশ্বাসের অধ্যয়নের ওপর জোর দিয়েছিলেন তিনি। ১৮৮৭ বহরমপুর কলেজের ইতিহাস ও অর্থনীতি বিভাগের প্রভাষক নিযুক্ত হন এবং ১৮৯৫ সালে উচ্চতর পড়াশোনার বিকল্প পদ্ধতির প্রথম প্রচেষ্টা ভাগবত চতুষ্পাঠী প্রতিষ্ঠা করেন। আজ তাঁর মৃত্যুদিন। ১৯শে এপ্রিল ১৯৪৮, ৮২ বছর বয়সে উত্তরপ্রদেশের বারাণসীতে তিনি ইহলোক ত্যাগ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে প্রিন্সটনে ১৮ই এপ্রিল ১৯৫৫, ৭৬ বছর বয়সে প্রয়াত হন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। পদার্থবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে প্রচুর গবেষণা করেছেন এবং নতুন উদ্ভাবন ও আবিষ্কারে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। পরাধীন ভারতের অগ্নিযুগের বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষ। আজ তাঁর প্রয়াণ দিবস। ১৮ই এপ্রিল ১৯৫৯ কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি সুলেখকও ছিলেন। দ্বীপান্তরের বাঁশি, পথের ইঙ্গিত, আমার আত্মকথা, অগ্নিযুগ, ঋষি রাজনারায়ণ ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য রচনা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে ৭ জন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়, তাঁদের মধ্যে অন্যতম হলেন মোহাম্মদ মুস্তাফা কামাল। আজ তাঁর মৃত্যুদিন। ১৮ই এপ্রিল ১৯৭১ মাত্র ২৩ বছর বয়সে যুদ্ধক্ষেত্রে পাকিস্তান বাহিনী তাঁকে নৃশংসভাবে হত্যা করে। বাংলার লোকসঙ্গীতকে আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয় করে তুলেছিলেন নির্মলেন্দু চৌধুরী। সঙ্গীতে অসাধারণ অবদানের জন্য তিনি ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। আজ তাঁর মৃত্যুদিন।
সময়টা 1981, কলকাতা। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা, লোকসভার প্রাক্তন সদস্য অতুল্য ঘোষের আজ মৃত্যুদিন। সময়টা 1986। সকলকেই আমার আনত প্রণাম।